বাইজিদ আসলো। মহিলা ডাক দিয়ে বলতেছে, বাইজিদ রে, তুমি সব জায়গায় মেজাজ দেখাও, রাগ দেখাও কেন? তুমি কি মনে করতেছো তোমার রাগে একটা পাখি মারা গেছে, আর তোমার রাগের কারণে একটা পাখি যদি মারা যেতে পারে, তুমি কি মনে করতেছো তোমার রাগের কারণে আমি মহিলা দুনিয়ার থেকে ধ্বংস হয়ে যাব? হ্যাঁ ভাইজি, তুমি রাগ দেখাচ্ছ, মেজাজ দেখাচ্ছ, কারণ কি? তোমার রাগের কারণে তোমার মেজাজ দেখে একটা পাখি সে মারা গেছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হলেন, কারণ হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে বের হচ্ছেন। বের হওয়ার সময় একটা পাখি উপর থেকে পায়খানা করে দিয়েছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এতই দার্শনিক বুজুর্গ ছিলেন, এই পাখি যখন তার শরীরে পায়খানা করে দিয়েছে, পাখির দিকে একটু তাকাইছে, তাকানোর কারণে এই পাখি সঙ্গে সঙ্গে মরে জমিনের মুখে ধাপ করে পড়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সেই ঘটনায় খেয়াল নেই, অথচ এই মহিলা বলতেছে, বাইজিদ সব জায়গায় তুমি রাগ দেখাও, তোমার রাগের কারণে পাখি মারা গেছে, তুমি কি মনে করতেছো তোমার রাগের কারণে আমি মারা যাবো? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বললেন, মা, ও মা, আজ থেকে বহুত দিন পূর্বে আমি যখন রাস্তা দিয়ে বের হচ্ছিলাম, হঠাৎ করে একটা পাখি আমাকে পায়খানা করে দিয়েছিল। মারে, আমার কোনো দোষ ছিল না, শুধু এতটুকু মনে করছি যে জামা কাপড় পরে নামাজ আদায় করি, ওই জামার উপরে পাখি পায়খানা করে দিল। আমি পাখির দিকে একবার তাকাইছি, তাকানোর কারণে পাখিটা জমিনের বুকে পড়ে মারা গেছে। ও মা, আমি সফর করতে করতে 400 মাইল দূরে এসেছি, আর 400 মাইল দূরে আসলাম। তুমি কেমনে জানলে এই পাখি মারার ঘটনা? যে কথাটা আমি বাইজিদ নিজেই আমার স্মরণ নেই, অথচ তুমি কেমনে জানলে আমার বোঝা আছে না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, এবার ওই মহিলা উত্তর দিচ্ছেন, এ বাইজিদ, তোমার পাখি মারার ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি আওয়াজে আমাকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কুদরতি আওয়াজ আবার কিভাবে জানিয়ে দিল? ওই মহিলা ডাক দিয়ে বলতেছে ঘরের মধ্যে, হে বাইজিদ, যখন তোর পাখি মারার ঘটনা, তোমার ইশারায় যখন পাখি মরে গেছিল, এমন তো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা 4টা আমল করি, আর এই 4টা আমল করার কারণে আল্লাহ পাক গায়েবী আওয়াজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই 4টা আমল আজকে আমি আপনাদের সামনে বলতে চাই, শুনতে রাজি আছেন? তার আগে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, 4টা আমল আমাদের শোনা দরকার। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন শোনার জন্য। বলেন আমিন। 4টা আমলের মধ্যে 2টা আমল, শুধু 2টা আমল খাস পুরুষ এবং মহিলার জন্য, এবং 4টা আমলই শুরু থেকে 4টা আমলই একদম 4 নম্বর আমল পর্যন্ত সব মহিলাদের কাজ। মহিলাদের কাজ বেশি করতে হবে, পুরুষদের মাত্র 2টা আমল করতে হবে। আল্লাহ পাক 2টা আমল আমাদের করার তৌফিক দান করুন। বলে আমিন। প্রথম নম্বর কাজ, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ। বাজারে কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের জবাব হবে, কিসের প্রশ্ন হবে? আল্লাহ নবী বলেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমার বন্ধুরা, যখন আমরা কবরে যাব, ও বাজান, আমাদের কিন্তু হিসাব হবে। নামাজ যার ভালো, সব আমল তার ভালো। নামাজ যার খারাপ, সব আমল খারাপ। নামাজ যদি আমাদের ঠিক মতো আদায় হয় রে বাজান, কবর হলো মানুষের জন্য প্রথম মঞ্জিল। কবর থেকে আমরা রক্ষা পাবো। বলেন আলহামদুলিল্লাহ। আর কবর প্রথম মঞ্জিল, কবর থেকে যখন আমরা রক্ষা পাবো, আমার বন্ধুরা, মানুষের যতগুলো মঞ্জিল আছে সমস্ত মঞ্জিলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া দরকার আছে না? আমরা কয়জন নামাজি?
বর্তমান আমরা নামাজি বেশি না বেনামাজি বেশি? আমাদের কাজ ছিল নামাজ পড়া। আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা ইবাদত করতে পারবো না। মসজিদ থেকে পাঁচ ওয়াক্ত আযান হচ্ছে, কিন্তু আমরা প্রক্ষেপ করতেছি না বাজান। ও বাজান, দুনিয়ার মুখে আমরা খাইদাই ফুর্তি করে, দুনিয়ার মস্ত বড় খাইদাই ফুর্তি করো। দুনিয়ার মুখে যখন আসছি রে বাজান, আস্তে আস্তে যখন আমাদের শরীরে শক্তি হলো, আজকে আরো আর দেওয়া বিধান থেকে যখন আমরা দূরে সরে গেলাম, ও বাজান আজান হচ্ছে মসজিদ থেকে, কিন্তু আমাদের কানে কর্ণপাত হচ্ছে না। আমরা গানের কথা শুনলে সেই জায়গায় আগে যাই, কথা ঠিক না বেঠে? মুসলমান কবর কেমনে পড়ল রে বাজান? আজকে মসজিদ থেকে আজান হচ্ছে, কিন্তু মসজিদের দিকে যাই না। এই তো পাশে মসজিদ, কতদিন কাছে বের হই, সকালবেলা কত মানুষ রে বাজান ঘুমায় থাকে, অথচ একটাবার চিন্তা করলাম না দুনিয়ার সুখ শান্তির জন্য আমি মাথার ঘাম পায়ে ফেললাম, কথা ঠিক না বেঠে? দুনিয়ার সুখ শান্তির জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছি রে বাজান, কিন্তু এমন একটা জায়গা, এই দুনিয়া হলো আমাদের জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি। ও বাজান, চিরস্থায়ী জিন্দেগি কিন্তু মৃত্যুর পরে আমাদের শুরু হবে। চিরস্থায়ী জিন্দেগির জন্য আমি আপনি কি কোথাইলাম, একটাবার একটু চিন্তা করে দেখলে তো বোঝা যায়। ও বন্ধুরে, ভালো করে মনে রাখবেন, মৃত্যু কিন্তু সবারই হবে। এই দুনিয়া আল্লাহ পাক আমাদের মুসাফির হালাতে দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়া থেকে কিন্তু আমাদের বিদায় হতে হবে। মৃত্যু আমার আপনার অবশ্যই হবে। ও বাজান, যদি আমি আপনি নামাজি হয়ে দিনের কাজ পরিপূর্ণভাবে আদায় করি, যখন আমাদের মৃত্যুর সময় মনে আসবে রে বাজান, এমন সময় যখন আজরাইল রূহটা কবজ করার জন্য আসবে, রূহ কবজ করার জন্য যখন আজরাইল আমার পাশে বসবে, আমি যদি নেককার হই, ওই নেককার ব্যক্তিদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের ছবি ক্যামেরার মাধ্যমে জান্নাতের ছবিগুলো ফটো তুলে জান্নাতের ছবি আমাদের সামনে ধরবে। নামাজি ব্যক্তির রূহ কেমনে বের হয়ে যায়, নামাজি ব্যক্তিও টের পাবে না। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তির রূহটা যখন বের হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা বের করে যখন নিয়ে যাবেন, আমার বন্ধুরে লোহে মাহফুজের দিকে যখন উঠে যাবেন, এমন তো অবস্থায় এক এক তত্ত্বে আল্লাহ রাব্বুল আলামিন এক এক ফেরেশতাদেরকে রেখে দিয়েছেন। এই সমস্ত ফেরেশতারা আজরাইলকে ডাকতে বলবে, ও আজরাইল, আজকে তুই কোন এক ব্যক্তির রূহ তুমি কবজ করেছো? এই ব্যক্তির রূহ দিয়ে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আজরাইল, ওই ব্যক্তির রূহ দিয়ে যখন জান্নাতের খুশবু আমরা পাইতেছি, ওই ব্যক্তির জন্য তামাম মাখলুকাত ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, ফেরেশতারা দলে দলে দলবদ্ধ হয়ে এক বাক্যে বলতে থাকে, ও আজরাইল ভাই, তুমি যে ব্যক্তির রূহ কবজ করেছো, ওই ব্যক্তি এমন নেককার ব্যক্তি যার রূহ দিয়ে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। ধন্য হোক, ধন্য হোক ও ব্যক্তির রূহ রে, যেমন করে তুমি আল্লাহর দিনকে হেফাজত করেছো, আমরা দোয়া করি আল্লাহ যেন তোমাকে তেমন করে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, এমন করে দেখুন, দিনের কাজ করলাম না, ইবাদত বন্দেগী করলাম না, নামাজ পড়লাম না, রোজা করলাম না, হজ করলাম না, বন্ধুরে মসজিদ থেকে আজান হচ্ছে কিন্তু কর্ণপাত করলাম না, দিনের কাজ আমরা করলাম না, আমরা হয়ে যাব গুনাহগার পাপী নির্ভুল শয়তান। শয়তানের ঘরে যখন চলে যাব, এই ব্যক্তির রূহটা যখন আল্লাহ পাক কবজ করার জন্য আজরাইলকে পাঠাইছে, আজরাইল যখন এসে রূহটা ধরে যখন টান দিবে, ও বন্ধু, কষ্টের সীমা থাকবে না। ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণায় ছটফট ছটফট করতে থাকবে আর বলতে থাকবে, ও আজরাইল, কেমনে তুমি আমার রূহটা ধরে টান দিয়েছো, আমি তো সহ্য করতে পারি না। বাজান, মৃত্যুর যন্ত্রণা ওই ব্যক্তি চিৎকার মারতে মারতে কাঁদতে থাকে, কিন্তু মানুষ এবং চিন্তা চিৎকারের সব তার চিৎকার শুনতে পায়। ও বাজান, রূহটা যখন ধরে টান দিবে, রূহটা যখন কবজ হয়ে যাবে, এই ব্যক্তির রূহ যখন আসমানের দিকে উঠায় নেওয়া হবে, ওই সমস্ত ফেরেশতারা ডাকতে বলবে, ও ভাই আজরাইল, কোন বদ ব্যক্তির, কোন গুনাহগার পাপী জালেম ব্যক্তির তুমি রূহ কবজ করেছো, যে রূহ দিয়ে জাহান্নামে
ইমানের ঘেরান পাচ্ছি, ধ্বংস হোক ধ্বংস হোক। যেমন করে এই ব্যক্তি দিনকে ধ্বংস করেছে, অনুরূপভাবে আল্লাহ তাআলা যেন তাকে ধ্বংস করে দেন। বলেন নাউযুবিল্লাহ। তৌফিকের করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা। ওই ছাত্রগুলো সামনে আসো তো বাবা, এই তোমরা একটু সামনে আসো তো, অল্প একটু সময়, অল্প সময়, বেশি সময় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরক্ত হয়ে গেছে? বিরক্ত হচ্ছে? অল্প একটু সময়, বেশি সময় বিরক্ত করবো না। আমার বাবা, এই বদ ব্যক্তির যখন রূহ কবজ হবে, তখন ফেরেশতারা লানত করবে। পশু পাখি কীট পতঙ্গ জীব জানোয়ার যা কিছু আছে এরা লানত করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। পশু পাখি জীব জানোয়ারের লানত আমরা নিতে রাজি আছি? বলেন আমরা নিতে রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করার জন্য ঈমানি হারাতে ঈমানি মৃত্যু যেন আমাদের কবুল করেন। বলেন আমিন। আমার বাজারে এই ব্যক্তির রূহটা যখন আসমানের দিকে নেওয়া হবে, ফেরেশতারা ডাকতে বলবে, ও আজরাইল, কোন ব্যক্তির রূহ তুমি কবজ করেছো? যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দিনকে ধ্বংস করেছে, ওই ব্যক্তির রূহ তুমি কবজ করেছো আজরাইল। যাও আমরা এর জন্য বদদোয়া করি। এই ব্যক্তি যেমন করে দিন ইসলামকে বরবাদ করেছে, ধ্বংস করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে দেন। বলেন নাউযুবিল্লাহ। আমার বাজারে এই ব্যক্তির যখন মৃত্যু হয়ে গেল, এই ব্যক্তি যখন লাশ হয়ে তখন পড়ে আছে, আমার বন্ধু যখন গরম পানি করবে, বড়ই পাতার গরম পানি করার পরে যখন এই ব্যক্তির লাশটা ধোয়ানোর জন্য যখন ঘর থেকে বের করা হবে, এই ব্যক্তি চিৎকার মারতে মারতে বলতে থাকবে, ও সন্তানদের, দুনিয়াতে তোদের আরামের জন্য, তোদের ভালোর জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করেছি, কত পয়সা উপার্জন করে আমি তোদেরকে লালন পালন করেছি। ও বাজান, তোরা কেমনে আমাকে ঘর থেকে বের করলি, একটাবার কি তোর দয়া হলো না? এমন করে কাঁদতে থাকবে। এই ব্যক্তির কান্না আমার বন্ধুরে মানুষ এবং জিন জাতি তারা সব শুনতে পাবে। ও বাজান রে, পশু পাখিরা এর আওয়াজ শুনতে পারবে। এই ব্যক্তির যখন গরম পানিতে গোসল করানো হবে, যখন কাটলির উপরে চড়ানো হয়, এই ব্যক্তি চিৎকার মারতে মারতে বলতে থাকে, সন্তানরা কেমনে তোমরা আমাকে এত ধরে লালতে, এত ধরে নাড়াচাড়া করো? আজরাইল যখন আমার রূহটা ধরে টান দিয়েছিল, আমার শরীরটা ব্যথা হয়ে গেছে। তোমাদের তোমরা যখন ছোট ছিলে, কত কষ্ট করে আমি তোমাদেরকে লালন পালন করেছিলাম, কত যত্ন করে তোমাদেরকে আমি বড় বানাইছিলাম। ও সন্তানরা কেমনে তোমরা আমাকে এমন করে গোসল করাচ্ছ, আমার বুঝে আসে না। ও সন্তানদের গরম পানিতে তুমি যখন আমার গোসল করাচ্ছ, আমার শরীরে সহ্য হচ্ছে না, এমন করে চিৎকার মারতে থাকে। ও বাজান রে, যখন তাকে গরম পানিতে গোসল করানোর পরে তখন যখন করানো হয়, জানাজা শেষ করে যখন তখন কাঁদে নেয়, এই ব্যক্তির চিৎকার মারতে মারতে বলতে থাকে, ও সন্তানরা তোমাদেরকে এত কষ্ট করে লালন পালন করেছি, আমি দুনিয়ার বুকে আল্লাহর হুকুম পালন করি নাই, কিন্তু খবরে তো আমি দেখতে পাচ্ছি কত আযাবের ফেরেশতা এসেছে। ও সন্তানরা, কবর হলো আযাবের ঘর, আমার জন্য আযাবের ঘর। সন্তানরা কেমনে তোমরা আমাকে কবরে নিয়ে যাচ্ছ, বোঝা আসে না। এই ব্যক্তি যখন চিৎকার মারুক না কেন, যখন তার কবরে লাশটা নামানো হয়, এমন সময় এই ব্যক্তির লাশটা নামানোর পরে যখন তিনজন ব্যক্তি উঠে আসে, এই ব্যক্তি এত করে বুক ফাটা চিৎকার মারে, এই চিৎকার সমস্ত পশু পাখি
সমস্ত পশু পাখি জানতে পারে, শুনতে পারে। বাজানরে আমার এই জন্য বলি, কবর হলো প্রথম মন্দির। যদি আমাদের নেক আমল ভালো হয়, কবরে আল্লাহ পাক আমাদের জন্য আযান করবে, বলেন সুবহানাল্লাহ।